বুঝতে পেরেছে যে আজকে একাদশীর দিন। চিন্তা করছে গোবিন্দ, আজ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে তোমার নামে একটু একাদশীও করতে পারবো না। কাকে বলবো আমার মনের ব্যথা? কেউ তো আমার কথা বুঝতে পারবে না। আজ পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি তোমার নামে একাদশী করতে পারবো না। কুকুরটা কাঁদছে। শিবানন্দ এসে দেখে অন্যদিন যেমন প্রসাদ দিলে সেবা করে, আজকে আর সেবা করছে না, বসে আছে। তা মাথা নিচু করে বলে, কিরে প্রসাদ দিয়েছি সেবা কর, আজকে তুই শুধু একাই অন্ন সেবা করবি, আমরা কেউ সেবা করব না, আজকে একাদশী তো তুই সেবা করে নি। আর যেই না কথাটা বলেছে, কুকুরটা সামনের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে, যেন বলতে চাইছে শিবানন্দ আমি অন্ন সেবা করব না, আমি একটু একাদশী করব তোমাদের সাথে, আমিও একাদশী করতে চাই। কিন্তু তার কথা কি কেউ বোঝে? কেউ বুঝতে পারছে? শিবানন্দ বলে, কিরে কাঁদছিস কেন, প্রসাদ সেবা করবি না? কুকুরটা বারবার শুধু ওই ফল প্রসাদের দিকে তাকায়। কিরে তুইও কি একাদশী করতে চাস? কিন্তু সে তার কথা বলতে পারে না বাবা। আচ্ছা একটু দাঁড়। ঘরে ছুটে গিয়ে দেখে বাবা একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছিল। চিন্তা করলো কুকুরটা একাদশী করবে কি করবে না আমি তো বুঝতে পারছি না, পরীক্ষা করি। ফলটা নিয়ে চিন্তা করছে, আজকে না হয় ফলটা কুকুরকে দিয়ে আমি নির্জল উপবাস কাটিয়ে দেব। যে কলার পাতায় অন্ন ছিল তার এক পাশে ফলটা দিয়েছে, মানে অন্ন একদিকে ফল একদিকে, দেখে কোনটা সেবা করে। ফলটাকে যেই দিয়েছে আনন্দে আত্মহারা হয়ে ওই অন্নটা রেখে ওই ফলটায় আনন্দে আত্মহারা হয়ে সেবা করেছে। শিবানন্দ বুঝতে পেরেছে তাহলে ওই একাদশী করবার জন্য কাঁদছে। ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি একাদশী এলে তোকে আমি আর অন্ন দেব না, তুইও একাদশী করিস। বাবা আজকে পশু হয়ে একাদশী করছি, আর আমরা মানব কুলে জন্ম নিয়ে ওই একটা একাদশী করব, তাই অনেকে পারি না, ক্ষুধা লেগে যাবে, কাজ করতে হবে, একাদশী করবো কি করে, এটা আমরা অনেকে বলি। এখন একাদশী এলে একাদশী করে আর অন্যদিন অন্ন সেবা করে। এমনি ভাবে প্রত্যেকদিন সাধুগুরু বৈষ্ণবের এঠো প্রসাদ সেবা করে, বৈষ্ণবের